অস্ট্রেলিয়ার কি জঙ্গল, যেটা আমাজন জঙ্গলে 1 মাসের ওপর ধরে আগুন জ্বলছে, লক্ষ লক্ষ বিঘে পুড়ে যাচ্ছে, জীব জন্তু মরে যাচ্ছে। দুদিন পরে পানি হবে না এমন অবস্থা, দুদিন পরে মানুষ খেতে পারবে না, পৃথিবীতে উপরে আঘাত হবে। কত কি প্লেন দিয়ে আর দিয়ে পানি বন্ধ করার, জঙ্গলের আগুন বন্ধ করার চেষ্টা করছে, হয়নি। লাস্টে অস্ট্রেলিয়া সরকার একজন আলেমে হাক্কানিকে দাওয়াত দিয়েছে, দিয়ে তাকে জঙ্গলের পাশে নিয়ে যেয়ে বলেছে তুমি নামাজ আদায় করে দোয়া চাও। শোনো মুসলমান কাকে বলে, তারা দূরে কাজ শুকরিয়া নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলেছে, আল্লাহ এই জঙ্গল বন্ধ করতে গেলে তোমার পক্ষ থেকে পানি লাগবে। নামাজ শেষে দোয়া হতে না হতে আমার আল্লাহ পানি দিয়ে ওই জঙ্গলের আগুন বন্ধ করে দিয়েছে। আজ আজ এই হারামখোর মিডিয়া এগুলোকে দেবে না, এগুলো দেবে না কেন? এগুলো দিলে ওদের ধর্ম ব্যবসার ক্ষতি যাবে, দলে দলে যদি সব ইসলামে চলে আসে। আরে পাগল, 70 দিকে আসা তো সবার দরকার কি? আর আমরাও তো প্রকৃত ইসলামের দিকে এখন আসতে পারিনি। যতক্ষণ না নবীর হাদিস মানবে। নবী কি বলেছে? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে সৃষ্টিকর্তার দয়া হবে না। এখানে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল মুসলমান বলেন নবী, মান লা ইয়ারহামুন নাস বলেছে। নাস মানে কি? মুসলমান না মানুষ? সবাই বলুন। তাহলে হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবাই তো মানুষ। তাহলে আল্লাহ দয়া পেতে গেলে মানুষকে ভালোবাসতে হবে। ও কোন ধর্ম করছে তোমার দেখার দরকার নেই, ও ভুল করছে কি ঠিক করছে সৃষ্টিকর্তার কাছে জবাব দেবে, কিন্তু ও মানুষ হিসেবে ওর পাশে তোমাকে দাঁড়াতে হবে। এটা হলো ইসলাম। ইসলাম কি বলছে? সব থেকে বড় ইবাদত কি? নামাজ। তুমি যদি নামাজে দাঁড়াও, এমন সময় যদি একজন মানুষ পুকুরে ডুবে যাচ্ছে, দেখো ছোট্ট বাচ্চা হোক আর বড় হোক ডুবে যাচ্ছে, তুমি নামাজে দাঁড়িয়েছো, ইসলাম বলছে সে যদি তোমাকে চিৎকার দেয় বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার ইসলাম বলছে তুমি নামাজ ছেড়ে দিয়ে আগে তাকে বাঁচাও। তুমি একবার দেখুন, ও হিন্দু ও খ্রিস্টান মরে যাচ্ছে, যাক, রসুল বলছে তোর নামাজ আল্লাহ নেবে না। ও আল্লাহর সৃষ্টি হিসেবে ওকে ভালোবাসতে হবে। ভাই আমার অস শুনছেন তো আপনারা? ভুল আজ করছি নাকি? কারণ আপনারা তো আমাদের থেকে বড় বড় বক্তা, আপনারা তো অনেক হুজুরের রস শোনেন, অনেক মৌলী সাহেবের রস শোনেন, তো তাই জিজ্ঞাসা করছি। কথা বুঝে আসছে তো? হেমন্ত হেগড়ে, হিজড়ে নয় হেগড়ে, হেগড়ে বলেছে, হেগড়ে বলেছে কি বলেছে শোনো। বিজেপির একজন কর্ণাটকের বিধায়ক, সে বলেছে যে আমরা বিজেপি, অর্থাৎ আমরা এসেছি, বিজেপি এসেছে ভারতের সংবিধানকে মিটাতে। শুনছেন ভাই? সংবিধানকে ভালোবাসতে হবে না? ওটা তো আমার দেশের সম্পদ, আমার দেশকে নিয়ন্ত্রণ করছে সংবিধান। আজকে দেশবাসী হিসাবে কি দেশকে যদি ভালোবাসি, দেশের সংবিধানকে বাঁচাতে হবে না? তাই আব্বাস সিদ্দিকী রাস্তায় নেমেছে। তাই হিন্দু, দলিত, আদিবাসী, এসটি, এসবি, তারপর আর কি কমনে আছে, মূল নিবাসী, তাদের সবাইকে ডাক দিচ্ছি। সবাই কম বেশি আমার পাশে আসছে, ইউনিট তৈরি করছি। তোমরা কি আসবে না? ভেবে দেখো। শোনো, অমিত শাহ বলেছে 2050 বছর আমরা ভারতবর্ষে রাজত্ব করব। আমরা ভেবেছিলাম ও এমনি বকছে না, কেন বুঝতে পারছো? সাক্ষী মহারাজ নাম শুনেছেন? মহারাজ তো নয়, চিটিংবাজ, মহারাজের কলঙ্ক। সে বেটা বলেছে যে 2019-এ যদি আমরা জিতে আসতে আর একবার পারি, আর 24 থেকে ভোটাভুটি হবে না, তাহলে গণতন্ত্র শেষ। খোদার মার মুসলমানের ওপরে শুধু একা নয়, সবার ওপরে, আর তোমাদের ওপরে বিশেষ করে। একটা ভোট 2000-এ বিক্রি করেছিলে, একটা ভোট 5000-এ বিক্রি করেছিলে, আর ভোট দিতে হবে না, চিন্তার কোনো কারণ নেই। এবারে কি হবে? একটা রাজা হবে ভারতবর্ষে। কি হবে? রাজা। সেই রাজাটাকে নরেন্দ্র মোদী না, নরেন্দ্র মোদী তো বুকা, ওর মাথার উপরে ক্যাটাল রেখে অমিত শাহ খাচ্ছে।
ও শুরু যাচ্ছে ভাই বেন, ডিজিটাল ফটো ছড়াচ্ছে। ও ভাবছে ভিখারির বাচ্চা পেয়ে গেছি মুখ্য প্রধানমন্ত্রী, একটু ঘুরে এলে দেশ বিদেশ, ওই ওই করে খুঁজছে। কিন্তু ও বোকা, মাথা মারছে হচ্ছে পেট মোটা মাথা মুটাটা। কথা বুঝে আসছে না? ও হচ্ছে রাজা হবে, ওর স্বপ্ন। আর বাকি ভারতবর্ষে যত গরিব আছে, ভারতবর্ষে গরিবের সংখ্যা 90%, শুনছে 90%। এই 90% হবে ওদের প্রজা, অর্থাৎ ওদের দাস দাসী। ওরা এই প্ল্যান আজকে করেনি, ওদের প্ল্যান হয়েছিল 1925 সালে। শুনে রেখে দাও, 1925 সালে। তথ্য নিয়ে বলে যাচ্ছি, ওরা সেই দিন প্ল্যান করেছিল যে ভারতবর্ষকে 100 বছর পর হিন্দু রাষ্ট্র ঘোষণা করব, হিন্দু রাষ্ট্র বানাবো। অর্থাৎ ভারতবর্ষ যে গণতান্ত্রিক রাষ্ট্র, সমস্ত ধর্মের মানুষ সমান ধর্মীয় অধিকার আছে, সমানভাবে বাঁচার অধিকার আছে। এই গণতন্ত্র অধিকারকে, এই সংবিধানকে মুছে দিয়ে ভারতকে একটা রাজা তৈরি করবে। সেই রাজা হবে হিন্দু রাজা। হিন্দু রাজা মানে স্বামী বিবেকানন্দর হিন্দু নয়, রামকৃষ্ণর হিন্দু নয়, রবীন্দ্রনাথ টেগরের হিন্দু নয়, ঈশ্বরচন্দ্রের হিন্দু নয়। তাহলে কোন হিন্দু? আর্য জাতির হিন্দু, যেটা গরিবে নওয়াজ যখন এসেছিলেন, অর্থাৎ নাপিতের গলায় ঘণ্টা থাকবে, মুচির কানে ঘণ্টা ঝুলবে, নিচু জাতকে অশুভ মনে করা হবে, নারীদের বাঁচার স্বাধীনতা থাকবে না। ওরা মনে করবে নিচু জাত যদি আমরা তাদের মুখ দেখে ফেলি, আমাদের দিনটা অশুভ যাবে। যেটা আর্য সমাজের পিরিয়ডে ছিল ভারতের ইতিহাসে। গরিবে নওয়াজ এসে এই মানুষগুলোকে শান্তির বাণী দিল, মানুষে মানুষে বাঁচার রাস্তা দেখালো। সেই সময় 90 লক্ষ গরিব গরিবের নওয়াজের কথা মেনে নিয়ে শান্তির দিকে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে আবার 1925 থেকে এরা টার্গেট করে সেই ভারতবর্ষে একটা রাজা করবে। সেই ভারতবর্ষে 70% থেকে 90% গরিব মানুষকে তাদের কৃত দাস দাসী বানাবে। তার মধ্যে তোমরা যে বাদ যাবে তা নয়, দলিত আদিবাসী যে বাদ যাবে তা নয়, মূল নিবাসী যে বাদ যাবে তা নয়, এসটি যে বাদ যাবে তা নয়, সিভিল কার্ড যে বাদ যাবে তা নয়, সিভিলটাই যে বাদ যাবে তা নয়। কে প্রশাসনের, কে মন্ত্রীর, সব রেখে দাও। সব বাইয়ের পদকে কেড়ে নিয়ে এই সন্ত্রাসের চক্রান্ত হলো। দেশে একটা রাজা হবে, বাকি সবাই তার দাস দাসী হবে। এরা যখন এই মিটিংটা তৈরি করে 1925 সালে, তখন এদের মধ্যে থেকে আওয়াজ উঠেছিল এই কাজটা করতে গেলে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে একমাত্র একটা সম্প্রদায়ের মানুষ, সেটা হলো ইসলামের মান্যওয়ালা। কারণ ইসলাম জীবন দিতে শিখিয়েছে, ইসলাম জান দিতে শিখিয়েছে। কিন্তু ইসলামের অনুসারীরা তারা আল্লাহ ছাড়া কখনো কারো কাছে মাথা পর্যন্ত কোনোদিন নত করবে না। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? আজ আমাদের মুসলমান ঘরের ছেলে নামাজ কাজা করে, গুনাহগার, কিন্তু আমি পীরজাদা বলি আমায় সেজদা কর, কেউ মানবে? ও হুজুর তো কি হয়েছে ধরে ছুঁড়ে ফেল দেবে। তোর এত বড় সাহস, তুই আল্লাহ হতে চাইছিস? কি বলবে না বলবে না? তাহলে আমরা যতই পাপী হই, আমরা সৃষ্টিকর্তা ছাড়া কারো দাসত্ব করি না। আমরা যতই পাপী হই, লোকের হাত ধরে ক্ষমা চাই, কিন্তু কারো কাছে মাথা নত করি না সৃষ্টিকর্তা ছাড়া। তাই সেই আলোচনায় যখন উঠেছিল যে সর্বপ্রথম বাধা দেবে মোহাম্মদ রসুলের অনুসারীরা, কারণ মোহাম্মদ রসুল 1500 বছর এসে পৃথিবীর মানুষ যখন দাসে পরিণত হয়েছিল, তাদেরকে দাসত্ব শেকল ভেঙে দিয়ে পৃথিবীর মানুষকে স্বাধীনভাবে বাঁচার রাস্তা মোহাম্মদ রসুল দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? তাই তারা তখন আলোচনা করলো, তাহলে এক কাজ করো,
সর্বপ্রথম আমরা টার্গেট করি মুসলমানকে মিটিয়ে দিবার। কেন মুসলমান ছাড়া বাকি সবাইকে আমরা জোর করেও ধর্মান্তরিত করতে পারবো। অলরেডি আপনারা জানেন আদিবাসী দলিতরা কোনো জায়গায় ফর্ম ফিল আপ করতে গেলে হিন্দু লিখতে হচ্ছে। ওরা কিন্তু হিন্দু নয়, ওদের ধর্ম আলাদা, আপনারা জানেন। আপনারা তো খোঁজই রাখেন না। আপনারা রোজ সকাল হলে মাঠে যান, যা আল্লাহ মিলাই নিয়েছে ছেলে বুলিলে খান আর রাত্রিরে ঘুমান। আর পার্টির সময় হয় ভোটের, তখন বলে 1 প্লেট বিরিয়ানি দেবো চ, কলকাতা ভাড়াতে হবে, 200 টাকা দেবো চ গাড়ি ভাড়া। আপনারা যে মাঠে হাঁ করে বসে থাকেন, কি বললো না বললো অত বুঝেন না। কিছু লোক আবার ওই সুযোগে ফ্রিতে ভিক্টোরিয়া ঘুরে নেয়, কিছু লোক চিড়িয়াখানা দেখে নেয় চ। আবার তারপরে ভোটের সময় এলো, সকাল সকাল আপনারা চলে গেলেন, যে ঘুগনি মুড়ি কার ভালো দেখ সেখানে বসে খেলেন, চুপি চুপি 2000 টাকা দিল, যে ভোটটা তাকে মেরে দিয়ে চলে গেলেন। এই তো আপনাদের জীবন। ভুল বললাম? এটাকে পরিবর্তন করবেন না আপনারা? আপনারা এইভাবেই থাকবেন? আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ, তিনাকে আল্লাহ পাক মানুষ জাতির জন্য পাঠিয়েছিলেন। নবী আমার শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহ নবী যতটা মুসলমানদের, আল্লাহ নবী ততটা হিন্দুদের, আল্লাহ নবী যতটা মুসলমানদের, আল্লাহ নবী ততটা খ্রিস্টানদের। এক কথায় নবী আমার মানুষ জাতির জন্য এসেছিলেন। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন নিজে জানিয়ে দিল হুদাল নাস। নাস মানে মুসলমান নয়, নাস মানে হলো মানুষ জাতিকে হিদায়াতের রাস্তা দেখাতে কোরআনকে আল্লাহ পাঠিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীগণের সমস্ত মানুষের জন্য শত সে নবী, শত সে রসুল, শত সে শিক্ষক, শত সে আওতার, শত সে মেসেঞ্জার আল্লাহ নবী এসেছেন সবার জন্য। যে নবীকে রসুল বলে মেনে নিয়ে নিজের জীবনটাকে নবীর আদর্শে চলায়, সে হলো জান্নাতি, সে হলো মুমিন মুসলমান। যে নবীকে মানল না, নবীর আদর্শকে মানল না, সে কিন্তু গায়ের মুসলমান। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সবার জন্য নবী। নবী আমার যখন মক্কা জমিনে সত্য দাওয়াত দিতেছিল, আল্লাহ নবীর বিরুদ্ধে তৎকালীন সময়ে মোদির মতো, তৎকালীন সময়ে নরেন্দ্র মোদির মতো, অমিত শাহর মতো তৎকালীন সময়ে যারা ধর্ম ব্যবসায়ী ছিল, সন্ত্রাস ছিল, তাদের নাম ছিল আবু জিল, উতবা, সাইবা। এরা আমার নবীকে মক্কা জমিন থেকে জুলুম করে জানে মারতে চাইল। আল্লাহ নবী খোদা পাকের হুকুমেতে মক্কা ছেড়ে দিয়ে যখন মদিনা জমিনে চলে যেতে লাগলো, এ যুবকেরা, দেশপ্রেম কাকে বলে শুনুন। আল্লাহ নবী বারবার নিজের মক্কা দিকে তাকায়, নবী আমার চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আর নবী আমার বলে, হে আমার মক্কা, আমি তোকে বড় ভালোবাসি। আল্লাহ নবী যদি নিজের দেশের জন্য কাঁদতে পারে, তাহলে সেই নবীর উম্মত দাবি করব আমি আমার দেশের ভালো মন্দর জন্য লড়াই করব না? তবে তো আমি মুসলমান। দেশকে যদি কেউ প্রকৃত ভালোবাসতে পারে, রাগারাগি করলে হবে না, জোর দেখালে হবে না। সত্য কথা হলো মুসলমানই পারে, মোহাম্মদ রসুলের মান্যওয়ালারাই পারে দেশকে ভালোবাসতে। কেন? রিসেন্ট 2014 মোদী সরকার আসার পরে কি বলেছিল? যে নোটবন্দি করা হবে। শুনেছিলেন? আপনাদের তো টাকাই নেই, আর খোঁজ কি থাকবে? টাকা পয়সা ছিল, রোজ আনে রোজ খাই। তবে একদিক দিয়ে আল্লাহ বেঁচিয়ে দিচ্ছে আপনাদের ঘরে। টাকা ছিল না বলে লাইনও দিতে হয় না। কি যাদের টাকা ছিল তাদের মাথা খারাপ, যে কি হবে রে, কি হবে রে। আমারও নেই ভাই, আমারও লাইন দিতে হয় না। ভাবছেন হুজুর তাহলে এত টাকা কি করছেন? শোনেন ভাই, একদিক দিয়ে আল্লাহ দেয়, আর একদিক দিয়ে আল্লাহর রাস্তায় বেরোয়। কথা বুঝে আসছে? একটা রাজার ভান্ডার খালি হয়ে যাবে, যেভাবে তোমার পীরের আওলাদরা মেহমানদারি করে, ঠিক না? ঠিক গো, একটা রাজা ফকির হয়ে যাবে।
সারা বছর যেভাবে তোমার পীরের দাদা হুজুরা আওলাদরা তোমাদের মেহমানদারি করে, রাজার ভাঁড় ফাঁকা হয়ে যাবে। শুধু আল্লাহ বরকত দেয়, তাই আমাদের চলে। আজকে যখন আমি ঘর থেকে বেরোই তখন 11:30 বাজে। অলরেডি তখন দেখেছি প্রায় 1000-এর ওপরে লোক তখন জড়ো হয়ে গেছে। আজকে রোববার, তো রোববার আর শুক্রবার আমি ঘরে থাকি, জলসা কোনো সপ্তাহ আগে থেকে হয়, একটু গন্ডগোল হয়ে যায়, বাট তখন পাওয়া যায় না, হয়ে যায়। তখনই 1000-এর ওপরে লোক জড়ো হয়ে গেছে। রাস্তায় আস্তে আস্তে দেখি তখনও গাড়ি যাচ্ছে। আজকে বলো, প্রতি জুম্মা, প্রতি রোববার, 3 দিন ইশালে সব, 21শে আশ্বিন, পয়লা কার্তিক, কথা বুঝে আসছে না? রাজার ভান্ডারও ফাঁকি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। আল্লাহ চালাচ্ছে, চলছে। তাহলে আজকে অসুবিধা হচ্ছে না তো? বিজেপি গভর্নমেন্ট নোটবন্দি করলো। কি জন্য করেছিল? জনগণকে বলেছিল যদি নোট বন্ধ করা হয়, 500,000 টাকা যদি আটকানো হয়, ব্যান করে দেওয়া হয়, যত কালো ধন আছে, অর্থাৎ যারা টাকা লুকিয়ে রেখেছে গোপন, হোয়াইট মানি আর ব্ল্যাক মানি, ওই ব্ল্যাক মানিগুলো সব ধরা পড়বে। ভাই একটা ধরা পড়েছে? হ্যাঁ, কয়েকটা ধরা পড়েছে, সেই বিজেপির নেতারাই ধরা পড়েছে। খোদার মাত দেখুন, যে কটা ধরা পড়েছে বিজেপির নেতা, একটা অন্য কেউ ধরা পড়েনি। উপরন্ত গরিব মানুষ, কে মেয়ের বেদেবে বলে টাকা রেখেছিল, কে একটা দোকান কিনবে বলে টাকা রেখেছিল, কে হজ করতে যাবে বলে টাকা রেখেছিল, সব বেচারি টাকাগুলো ব্যাংকে দিল। আর 29 জন মুদির ভাই, মুদির ছেলে, মুদির আপন, মুদির কুটুম, 29 জন, তার মধ্যে 28 জন হলো গুজরাটি, ওই টাকাগুলোকে নিয়ে সব বিদেশে পালালো। একটা মুসলমান করেছে। তাহলে দেশের গাদ্দার কারা বুঝতে পারছেন না? তাই শুনছেন? তা বলে আমি অতটা অশিক্ষিত নয় যে 29টা মুদি চুরি করেছে বলে আমি বলবো দেশের সব হিন্দুরা গাদ্দার। এটা আমার ইসলাম শিক্ষা দেয়নি। আমার ইসলাম বলেছে যদি কেউ দোষ করে সে দোষী, তার জন্য তার বাপও নয়, তার মাও নয়, তার ভাইও নয়। ঠিক না বেটি? এটা আমার ইসলাম শিখিয়েছে। তাই আল্লাহ বেঁচিয়ে দিয়েছে। মোদি যদি বুদ্ধি করে যে একটা মুসলমানকে ফাঁসাবার দরকার আছে, কোনো মুসলমানকে যদি বলতো তুই 30-40 হাজার কোটি নিয়ে পালা, তাহলে মনে হয় সব করা মুসলমানের একদিন গলায় পাদের টাকা তুলে দিত। কি যেমন ওই যোগী আদিত্যনাথ ইউপিতে আন্দোলন করতে গিয়ে আরএসএস লোকেরা আন্দোলনের মধ্যে ঢুকে যে গাড়ি বাড়ি ভাঙচুর করেছে, এখন সব মুসলমানের ঘরে ঘরে যে ঘর বাড়ি ভাঙচুর করে জমি জায়গা জোর জবরদস্তি দখল করছে। তোমাদের কাছে খবর নাই কেন? নেট বন্ধ। শুনছো তো তোমরা? তাহলে বিপদ আসছে না যাচ্ছে? এর সমাধান আছে, সমাধান করতে হবে। এর সমাধান করবে কে? আল্লাহ করবে। কিন্তু ওসিলা কাকে করবে? ওসিলা মুনাফেককে করবে, ওসিলা কাফেরকে করবে। ওদের পাল্লায় 73 বছর পড়ার জন্য তো আজকে কবরে পড়ে গেছে। ভাই চনমন করলে তোমার লস, টাইম কারো অপেক্ষা করে না। আমার রোজ দু জায়গায় করে ছুটতে হয় রোজ। আর এই ঘেমে যাচ্ছি, এই গায়ে পানি খাচ্ছি, গলা চেপে যাচ্ছে। তাহলে আজকে বলুন, নোটবন্দি নামে সমস্ত গরিবের টাকাগুলোকে ব্যাংকে ঢুকালো, সেই টাকা নিয়ে পালালো। ওই টাকা কি শুধু মুসলমানদের ছিল? গায়ের মুসলমানদের ছিল না? তাহলে কি মোদি বা বিজেপি সরকার কি মুসলমানদের শুধু দুশ্মন? জোরে বলুন। 1,00,000 কোটি টাকা, তার মানে প্রত্যেকটা ভারতীয়কে যদি এই টাকাটা ভাগ করে দেওয়া হতো, একটা ভারতীয় অর্থাৎ 130 কোটি মানুষ, এক একজন 50 কোটি 60 কোটি করে টাকা পেত। শুনছেন ভাই? আর মুসলমানের ওপর তো খুব রাগ যখন বলছেন, তা ঠিক আছে মুসলমানকে দিতে হবে না, মুসলমান ছাড়া হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবাইকে দেনে 100-100 কোটি করে টাকা। এ দেবে?
তাহলে বিজেপি সরকার শুধু মুসলমানের দুশ্মন নয়, বিজেপি সরকার হলো ভারতের দুশ্মন, ভারতবাসীর দুশ্মন, সংবিধানের দুশ্মন। চেনেন ভদ্রলোকটাকে? কর্ণাটকের বিধায়ক, কি হেমন্ত হিজড়ে না কি নাম, কি হেগড়ে না হিজড়ে কি বলে, সোরেন নয়, কি হেমন্ত হিজড়ে না কি নাম, আমার কাছে সব তথ্য আছে। অত কাঁচা কাজ করিনি রে বাবা, কিছু বলতে গেলে আমার আওয়াজ এখন বেশি করে চায়ের দোকানে গায়ের মুসলমানরা বেশি করে শুনছে এখন, কেন তাদেরও তো আমি ভাই হই। এই ভাই হই না? আমি হিন্দুদের ভাই নয়? হিন্দু মা বাপ ওদের কি সন্তান নয়? ওরা কি আমাদের বাপ মার মতো নয়? কেন এক আদম থেকে আমাদের শুরু, এক হাওয়া থেকে আমাদের শুরু, তো হিন্দুদের বাপ আলাদা আমাদের বাপ আলাদা নাকি? সব তো আদম আর হাওয়া থেকে শুরু। আমরা সবাই মানুষ, এক বাপ এক মা থেকে তৈরি, কিন্তু আমরা রসুলকে মানি, ওরা মানে না। তা আল্লাহর কাছে দোয়া চাওয়া দরকার, আল্লাহ ওদেরকেও যেন আমাদের কাতারে এনে আমার রসুল্লাহর পাশে দাঁড়িয়ে ওদেরকেও যেন আমাদের সাথে জান্নাতি করে, বলুন আমিন। এই দোয়া চাওয়া দরকার আছে না নাই? কিন্তু আমরা যদি হিন্দু পাড়া এলে তকবীর বেশি দিই, তাহলে জানতে হবে শয়তানি খসলত আমাদের মধ্যে এখন আছে। হ্যাঁ, যে যেটা বোঝেনে তাকে সেটা শুনিয়ে কি লাভ? নারে তকবীর, আল্লাহ আকবার, তোমার আরবি কথা ওরা বুঝতে পারবে, আর আরএসএস বিজেপি অমনি বলবে দেখবি আরবিতে গাল দিয়ে গেল। তাহলে যে বিজেপিকে সাপোর্ট করতে নাও সে রেখে যে বলবে করব কি? তাহলে আমাদের হেকমতে চলা দরকার নয়? এই জন্য বারবার বলছি, আমাকে পাহারা কাউকে দিতে হবে না, আমার পিছনে কাউকে যেতে হবে না, তোরা আল্লাহর রাস্তা আমাকে একা যেতে দে। আমি একাই 1 লক্ষ থেকে বেশি পাওয়ার রাখি, তুই ভাবছিস কি আমায়? চুপি চুপিকে দিদিকে জিজ্ঞেস কর আব্বাস সিদ্দিকী কেমন লাগছে, বলবো রে আল্লাহ আমাকে কতদিন ঘুমোতে দেয়নি, যা জিজ্ঞেস করে আয় দেখ। কথা বুঝে আসছে না? কেন ইমানদারের পাওয়ার বুঝুনি? ইমানদার, আমার কথা খারাপ লাগছে না? তাহলে বলুন আমি নেমে যাই, বেকার খালি আপনাদের কষ্ট দিলাম। আজকে ভাবুন আপনারা, তাই প্রথম ওরা ইসলামকে টার্গেট করেছে, অর্থাৎ মুসলমানকে টার্গেট করেছে, কিন্তু বিজেপি শুধু মুসলমান নয়, সবাইকে ধ্বংস করবে। শুনুন, একসাথে যদি 10 জন থাকে এটা শক্তি, 10 জনের সঙ্গে লড়াই করা বড় কষ্ট হবে। তাই প্রথমে এক কাজ করো, শুধু 2 জনকে মারবো বলো, বাকি 8 জনকে বলো তোমাদের তো মারবো না, তোমরা তো আমাদের দিকে, চলো তোমাদের চাকরি দেবো, হ্যান দেবো ত্যান দেবো। আজকে চাকরি দিয়ে কালকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না? সব যখন ওদের হাতে বাদ দিতে পারে না। হ্যাঁ, মানুষ এখন দলিল খুঁজছে। কিসের দলিল রে? বলছে সে আমার দাদর দলিল খুঁজছে। ধর বোকা কোথাকারে দলিল খুঁজছে। বাবরি মসজিদের দলিল ছিল না? সুপ্রিম কোর্টের রায় কি হয়েছিল? যখন বাবরি মসজিদ ছিল প্রমাণ হয়েছে, ওখানে মন্দির ছিল না প্রমাণ হয়েছে, ওখানে রামের পুতুলকে যে রাখা হয়েছে প্রমাণ হয়েছে, ওখানে মসজিদ একদল ভেঙেছে, তাদের ঘরের দেশ বলছে ওরা দেশের সংবিধান বিরোধী করেছে, তারপরে আবার সুপ্রিম কোর্ট কি বলে ওখানে রাম মন্দির হবে। তোর কাগজপত্র থাকার পরেও তুই থাকবি কি? ভাবছিস কি করে? কাগজ ঠিক করছে, লাঠি হাতে লে, দল তৈরি কর, এসবে এক ধাত্তে পিঠ। কথা বুঝছেন না? বাঁচতে গেলে লড়াই করতে হবে। এটা আমার সংবিধান বলেছে, আমি বলছি নি। আমি কেন বলবো? আমি বললে 10 বিধি আছে। আমার সংবিধান বলেছে কেউ যদি তোমাকে মারতে আসে জানে তুমি তাকে মেরে দিতে পারো। আমার সংবিধানের আছে রে বাবা, এই জন্য তো সংবিধানটাকে প্রথম তুলে দিতে চাইছে, আর আমি এই জন্য সংবিধানকে বাঁচাবার জন্য লড়ছি। তোমরা সাথ দেবে কি গো চাচা? সাথ দেবে? ওই চাচা বলছে সাথ দেবো নি। আই দেখো, তাহলে কত সরল প্রাণ মানুষ, চিন্তা করো। উনি বুঝতেই পারেন এই সকল সাদামাটা লোকগুলোকে নিয়ে 73 বছর ধরে এই হারামজাদাগুলো করে খাচ্ছে। এরা একটা হারামজাদা ছাড়া কিচ্ছু না। এদের যদি দম থেকে আমার নামে কেস করুক না, এদের যদি দম থেকে আমাকে দিনের বেলা পুলিশদের তুলে দেখাক না, এরা সেই রাত 2টোর সময় পুলিশ পাঠিয়েছে। শুনছেন না? রাত 2টোই পুলিশ পাঠালে হয়? তখন কি মেহমানদারি করা সম্ভব? হ্যাঁ, তখন সবাই ঘুমোচ্ছে আর করছে চারিদিকে, কোথায় কি খাবার টাবার পাবো? একদিন দিনের বেলা পাঠাক, একটু ভালো মন্দ রেঁধে যদি এমন খাওয়াবার জীবনে আসবে না। আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়, আর শুধু ভারতীয় নয়, এ দেশের জন্য আমার
মুজাদ্দেদ জামান, যার খুন আমার শরীরে আছে, এ দেশের জন্য তিনি খুন ঝরিয়েছে, এ দেশের জন্য তিনি অর্থ দিয়েছে, এ দেশের জন্য তিনি বুদ্ধি দিয়েছে, এ দেশের জন্য তিনি লড়েছে, আমি সেই ঘরের বাচ্চা। আমাকে তুই কে? তোর খানদানের কে আছে বল দেখি দেশের জন্য লড়েছে? আর আমি সেই কমের ছেলে, দিল্লির বুকে ইন্ডিয়া গেটে 92,000 দেশের জন্য যারা লড়াই করে জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে, তার মধ্যে 63,000 প্লাস হলো মুসলমান। আমি সেই কমের ছেলে, আমার দিকে চোখ দেখাচ্ছি মানে চোখ তুলে নেব। কিন্তু দুঃখের বিষয় পারছি না একটাই কারণে, তোমরা তো ভালো না। তোমরা একটাবার আমার সাথ দাও, এদের সব জমানা জব্দ করে দেবো, কথা দিলাম। আমার অলরেডি সাথ কিন্তু দলিত, আদিবাসী, গরিব হিন্দুরা দিচ্ছে, তোমরা দেবে কি? এটা একটা চিন্তার বিষয়। কেন তোমরা তো বড় লুবি না? তোমরা 2000 পেয়ে গেলে আর জান্নাত জাহান্নাম কিছুই মনে থাকে না। কিন্তু এবারে যদি লোভ করো, জানবে ওই 2000 টাকায় তোমার বোনের ইজ্জত বিক্রি করতে হবে। এবার যদি লোভ করো, ওই 2000 টাকায় তোমার চোখের সামনে তোমার মাকে রেপ করবে, দেখতে হবে। ভাষাটা খারাপ লাগলো শুনতে হবে, নাই তোমরা তো বুঝবে না। না, এটা খুলে না বললে তোমরা তো বুঝতে পারছো না। এবারে যদি লোভ করো 2021-এ, মনে রেখে দিও তোমাদের সবাইকে ক্যাম্পেই থাকতে হবে। আর ক্যাম্পে তোমাদের ঘরে রেখে জামাই খাতির করবে না। একটা বাথরুম 200 জন লাইন, মানে আমাকে যদি দাঁড়াই 200 জনের পরে আমার লাইন যেতে করতে 16 ঘন্টা অপেক্ষা করতে হবে। শুনছেন? হাসবেন না, শুনুন, গল্প বলছি নি আমি। আমার কাছে যা তথ্য আছে তোমাদেরকে দেখালে না, কাল থেকে তোমাদের যদি মানুষ হও খাওয়া উঠে যাবে। ইয়াল্লাহ কি বিপদে পড়ে গেছি, একটা কাউকে রাখবে না তোদের। হিটলার যেমন ক্যাম্পে ঢুকিয়ে, গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরেছে, তোদের ঘরে ক্যাম্পে নিয়ে যে মারবে। তোদের ঘরে বলতে কি শুধু মুসলমান বলছি না, মুসলমানকে প্রথম মারবে, তারপরে মারবে দলিত, আদিবাসী। আর দলিত আদিবাসীদের মধ্যে যারা হিন্দু হয়ে যাবে বেঁচে যাবে, আর যারা নিজের ধর্ম ছাড়বে না তাদের ঘরে মেরে দেবে। আর মুসলমান তো কোনোদিন ধর্ম ছাড়বে না, ছাড়বে মনে হয়? যদি ছেড়ে দাও কিন্তু বেঁচে যাবে। ভালো অফার আছে, মুদির দলে চলে যাও না, হিন্দু হয়ে যাও, ভালো অফার আছে, কেউ মারবে না, তোকে নাগরিকত্ব দেবে, আর দেবে। কথা বোঝা আসছে? কাশ্মীরের মেয়ের সঙ্গে বেঁধেবে, শোনেন না? শোনেন না? আপনার খারাপ লাগছে নাকি বাপেদের? হ্যাঁ, বড় চুপি সাহেব হয়ে সব বসে আছে। শোনেন, হরিয়ানার মুখ্যমন্ত্রী কত বড় জানোয়ার, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কত বড় জানোয়ার হলে এরা এরম হয়। হরিয়ানার মুখ্যমন্ত্রী যখন 370 কাশ্মীর থেকে হাঁটায়, তখন হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছিল এবারে আমরা কাশ্মীরে বে করব, কাশ্মীরের ফর্সা ফর্সা মেয়েকে আমরা এবার নিয়ে আসবো। শুনছেন ভাই? তারপরেই যখন আসামে এনআরসি হয়েছে, তখন ও ওর মায়ের বিয়ে সার্টিফিকেট খুঁজছে। কথা বুঝছেন না? এবার তো সার্টিফিকেট চাইছে, তোর মায়ের কোথাও বিয়ে হয়েছে, কার সাথে হয়েছে, সার্টিফিকেট দেখা। মোদি চাইছে তো। কথা বুঝে আসছে? খুব সাবধান হও, পরিস্থিতি ভালো নয়, দেশ ধ্বংসের দিকে, দেশবাসী গরিবরা ধ্বংসের দিকে। এই জায়গায়